আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহিরি হুজুরে চিনেন না? কারা কারা চিনেন? তাহিরি হুজুরকে চিনেন? তাহিরি বলে কেডা? আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি একটু আমার কথাটা একটু বলে দিচ্ছি, আপনারা কেউ অন্য মাইনে নেবেন না। আসলে আলেম যেই গরনারই হোক কেন, এই চুপ, কথা বলেন কেন? কথা বলে আপনারা কথা কেন আমার দাওয়াত দিচ্ছেন কেন? আমি বললাম যে 2টা মিনিট। এখানে দেখেন যে ওনারা আছে, আমাদের মুরব্বী বাবারা, পারলে ঘুমাই থাকতো না? কেন ঘুমাইছে না? এটার মর্ম বোঝেন, নবীর প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহর প্রেমিক, ঠিক কিনা বলেন? তাহিরি হুজুরে চিনেননি? সবাই জানেন যে হুজুরের বিরুদ্ধে একটা মামলা হয়েছে। কি মামলা? যেই কোনো ঘরনারই হোক, সে তো আলেম, সে তো আলেম। আমি কিসের জন্য আল্লাহর ডাকি এটা আমি জানি, আপনি জানবেন? হুজুর কিসের জন্য আল্লাহকে ডাকে আমি জানুম? আজকের মাহফিলের যিনি সভাপতি নাসির সরকার সাহেব, উনি কিসের জন্য আল্লাহর ডাকে আমি জানবো? উনি যেভাবে আল্লাহকে ডাকে মজা পায় ওইভাবেই ডাকে। হুজুর যেভাবে আল্লাহকে ডাকে মজা পায় ওইভাবে ডাকে। আমার বন্ধু গাজী এমদাদ রেজা কাদেরী, উনি আল্লাহকে যেভাবে ডাকে মজা পায় ওইভাবে ডাকে। এখন আমি কি উনি যেভাবে এবাদত করতেছে আমার কাছে যদি ভালো না লাগে, এবাদতে কি বাধা দিতে পারবো? কথা বলেন, বাধা দিতে পারবো? একটু মনোযোগ দিবেন। আল্লামা তাহিরি হুজুরকে চিনে না বাংলাদেশের এমন একটা সিবাসাবাও নাই, লুকও নাই, ঠিক কিনা বলেন? তাহিরি ওয়ান পিস একটা লোক, যাকে ওয়াল বিশ্বের যাকে চিনে। আজকে আসার পথেও তো বুড়ে উঠলাম, দূর থেকে কইছে ওই তাহিরি যাতে তাহিরি জায়গা, তাহলে বুঝলাম যে তাহিরি আসলে আর বেশ না, আসলে উনি তো ওইভাবেই, আমি যেমন পাগড়ি বানছি উনিও তো পাগড়ি বানছে, কিন্তু একটু মিল লাগে সেগা দিকা ওই তাহিরি জায়গা। কিন্তু ওই লোকটার বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক মামলা, যেই কোনো ঘটনারই হোক, আলেমদের বিরুদ্ধে মামলা, আলেমদেরকে জেলে নেওয়া, আলেমদের উপরে নির্যাতন করা, আলেমদের উপরে অত্যাচার করা, এই ইসলাম এমন বাংলাদেশ তো আমরা কোনোদিন আশা করি নাই। কথা বলার ঠিক যাবে নি? আরে যেই দেশের মধ্যে ওয়াজ মাহফিল করাইতে গেলে অনুমতি লাগে, এই দেশে আপনি কি শান্তি আশা করবেন? কথা বলেন। তাহিরি সাহেবরে কল দিলাম যে হুজুর বিষয়টা কি তা? হুজুর বলে আমারে প্রশাসন, আমরা কিন্তু সবাই প্রশাসনকে ভালোবাসি, প্রশাসন কিন্তু দেশের শত্রু না। কথা কন, প্রশাসন চায় দেশটা সুন্দর থাকুক, শৃঙ্খলা আবদ্ধ থাকুক, ঠিক কিনা বলেন? প্রশাসন উনাকে সম্মান দিয়ে কথা বলছে যে হুজুর আপনি 10 মিনিটের ভিতরে আলোচনা গুছায় ফেলেন। তো উনিও পুলিশের প্রশাসনের প্রতি একটু শ্রদ্ধা রেখে, সম্মান রেখে, উনি 10 মিনিট বলছে, উনি 7 মিনিটের জায়গায় উনি আলোচনা গুছায় স্টেজ থেকে নেমে ফেলছে। এখন আপনার একটা কথা বলবেন, এখানে আপনারা যারা আছেন, একটু এক্সাম্পল দিই, আপনারা যারা আছেন এখন, আমি যখন ওয়াজ করতেছিলাম, এই ওয়াজ করা মুহূর্তে যদি একজন লোক যদি আয়সা বলে মাহফিল বন্ধ করেন, মাহফিলের অনুমতি লাগবো। এখন আপনারা এত হাজার লাখ টাকা দিয়া আজকের মাহফিলটা সাজাইছেন, কেউ যদি বলে বন্ধ করে দেন, মাহফিলের অনুমতি লাগবে, একজন যখন আয়সা বলবে অনুমতি লাগবে, মাহফিলের মধ্যে যখন আয়সা বলবে, হাজার হাজার শ্রোতা ওই লোকটার বিরুদ্ধে যাইব, এটাই স্বাভাবিক। আপনি মানবেন? একটা মাহফিল করাতে গেলে অনেক কষ্ট হয়, অনেক টাকা খরচ হয়, বক্তাদেরকে হাদিয়া দেওয়া লাগে, এই যে মাইক আনছেন মাইকের টাকা দেওয়া লাগে, প্যান্ডেলের টাকা দেওয়া লাগে,
তো হুজুর তাহিরি হুজুর 10 মিনিটের ভিতরে 7 মিনিটের ভিতরে উনি কভার করে ফেললেন। পরবর্তীতে কে বা কারা ওই প্রশাসনের গাড়ির মধ্যে ঢিল মারছে, প্রশাসন আঘাত পাইছে, এটা তীব্র নিন্দা জানায়। কারণ প্রশাসন আমাদের বন্ধু, ঠিক কিনা? প্রশাসন আমাদের ভাই, ওনারা আমাদের ভালো চাই, ঠিক কিনা বলেন? এই জন্য কে বা কারা ঢিল মারছে, মামলা দিয়েছে, তারে দিছে প্রধান আসামি, তাহির হুজুরকে দিছে প্রধান আসামি, প্রথম মামলা দিছে তাহির হুজুরের নামে। এখন বলেন, যেই লোকটা আপনারা এখনো ইউটিউবে চার্জ দেন, ফেসবুকে চার্জ দেন, তাহির হুজুরের ভিডিওতে দেখবেন প্রত্যেকটাও আছে মিনিমাম দোস্ত 10টা মিনিট তিনি প্রশাসনের পক্ষে কথা বলেন, রাষ্ট্র সম্পর্কে নিয়ে কথা বলেন, ঠিক কিনা? আপনারা বলবেন যে আমি কি তাহির দালালি করি? না, আজকে হুজুরকে যদি মামলা দিত আমি একই কথা বলতাম। কারণ যে আলেমরা হলো নবীর ওয়ারিস, যে আলেমদের ব্যাপারে আমার নবী বলছে ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমরা হলো আমি নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসদের বিরুদ্ধে মামলা, এটা কি ভালো কাজ না মন্দ কাজ? তবে আপনাদের কাছে একটা অনুরোধ করব, তাহিরি হুজুরের জন্য একটু খাস করে দোয়া করবেন। কারণ এই লোকটা আসলে একটা কথা বলি, কেউ মাইন্ড করিয়েন না। আমি বলেন, এই যে আমার বন্ধু আছে এখানে, ওই আজকে মিডিয়া চলে আসছে সোহাগ এসডি মিডিয়া, এই যে সোহাগ এসডি মিডিয়া যে ছেলেটা আছে, এই ছেলেটা কিন্তু আল্লামা তাহিরি হুজুরের রুহানি সন্তান, আলহামদুলিল্লাহ। তো বড় কথা হচ্ছে, আমরা তো তাহিরি সাহেবের সাথে চলাফেরা করি, তাহিরি হুজুরের সাথে সম্পর্ক আছে। এই মানুষটা সম্পর্কে আপনার খারাপ ধারণা থাকবে, ততক্ষণ থাকবে ওই লোকটার কাছে যতক্ষণ আপনি না বসবেন। আপনি বেশি না 10টা মিনিট তাহিরি হুজুরের কাছে একটু সময় দেন, তাহিরি হুজুর কাছে বসে একটু সময় দেন, বুঝে ফেলবেন উনি আসলে একটা অমায়িক মানুষ, খুব মিশুক মানুষ, মানুষের সাথে অল্পতেই উনি মিশুক হয়ে যায়, মিশে যায়। এমন একজন মানুষকে মামলা দিল, এটা কি হইল? আমি প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে সম্মান দিয়ে বলতেছি, আজকে জানেন, আজকে 7 দিন হয়ে গেছে তাহিরি হুজুরের আইডি থেকে কোনো পোস্ট আপডেট হয় না। হুজুরের লক্ষ লক্ষ আছে কোন এই আইডির দিকে তাকিয়ে থাকতো যে বাজান কোন সময় কোন মাহফিলে যাইতেছে, অনলাইনে বয়ানগুলো শুনতো, আশেকরা আত্মহারা হয়ে গেছে। এই লোকটার সম্পর্কে অনেকেরই বাজে ধারণা। 10টা মিনিট বসবেন, দেখবেন এই লোকটা খুবই ভালো মানুষ। আমরা তো হুজুরের সাথে চলি, জিগান আমার বন্ধুরে, খুব মিশুক মানুষ, খুব মানে মানুষদেরকে অত্যন্ত মায়া করে, খুবই মহব্বত করে। তো একটা কথাই বলবো, আপনারা আমার তাহিরি হুজুরের জন্য একটু খাস করে দোয়া করবেন। দোয়া করবেন নি আপনারা? না কেন? আজকে নামের আগে দেখেন মামলা থেকে যেন, এই যে দেখেন আমার নামের আগে আছে জুনিয়র তাহিরি। কি তাহিরি? জুনিয়র তাহিরি। তো হুজুর অনেক আদর করেন আমারে, এবং আমার বন্ধু এমদাদও আছে এখানে, এমদাদ রাজা কাদেরি, আমাদেরকেও যথেষ্ট পরিমাণ আদর করে, মায়া করে। তো সকলে খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরকে যেন মিথ্যা মামলা থেকে যারা মামলা দিয়েছে, আল্লাহ পাকের কুদরতি ফাইসালা যেন করে দেয়, যেন মামলাটি যেন প্রত্যাহার হয়ে যায়। সকলে তাহিরি হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন হুজুরকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুক, এবং উনি নয় বাংলার প্রত্যেকটা আলেম সমাজকে যেন আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করে। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আজকের মাহফিলে হতে খুশি না বেজার? জিকির চলবে নি? আরেকটু জোরে বলেন, জিকির চলবে নি?